আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যাচ্ছি কোথায়? মৈনাট ঘাট। হ্যালো গাইস, বলো হ্যালো গাইস। সম্মানিত দর্শক, আচ্ছা আমরা মৈনাট ঘাট যাচ্ছি। আমার সাথে আছে আমার বন্ধু নাহিদ, বন্ধু আতিক, বন্ধু তোফাজ্জল, এভরিওয়ান। সাথে আছে আমাদের পাইলট সুজন। সুজন সে হাই। ভেরি গুড। বন্ধুরা তোমরা বলো। আমার বন্ধু মহাজাদু জানি। হ্যালো, আমরা সবাই মহাজাদু জানি। থ্যাংক ইউ। আমরা এই সকালে রওনা করে এখন গুলিস্তান আল রাজ্জাকে নাস্তা করলাম। এখন আমরা বাবুবাজার ব্রিজ হয়ে রওনা করবো ইনশাল্লাহ। লেটস গো। যাওয়ার পথে শ্রীনগরের পথে আছি। এখন আমরা আমাদের গন্তব্য থেকে একটু অন্যদিকে যাচ্ছি, 2 কিলোমিটার মতো ভিতরে। ভাগ্যকুলের যে আসল ভাগ্যকুল, সেখানে আমরা ঘোল খেতে যাচ্ছি না, তবে আমরা এখনো খুঁজতেছি ঘোল খাওয়ার জন্য। ভাগ্যকুল কাঠের পুল, এই যে ভাগ্যকুল কাঠের পুল পাওয়া গেছে। দোকানটা আছে, ভালো জায়গা আছে। ও আচ্ছা আচ্ছা। আমরা গাড়ি থেকে নেমে এই সরু রাস্তায় প্রবেশ করেছি, কারণ এখানে গাড়িটা আসবে না। তো ভাগ্যকুল খুঁজতে তো আসি অনেকক্ষণ ধরে। ভাগ্যকুল, আমরা বাজারের ভেতর দিয়ে ঢুকছি। কি দেশি মাছ ভাই? চাষি না? চাষি। ভাগ্যকুল ভাই, ভাগ্যকুল মিষ্টির দোকানটা কোথায় ভাইয়া? হ্যালো, ভাগ্যকুল এটা ভাগ্যকুল পাওয়া গেছে। সবার শেষ ঠিকানা নদী। এই সে ভাগ্যকুলে মিষ্টি নাই তো। কিন্তু এখানেও একটা দিকে আছে খোল না? জায়গাটা অসম্ভব সুন্দর, ভালো লাগছে তাই না? কই ঘোল কই? এটাই ঘোল। এটাই বিক্রমপুরের বিখ্যাত ঘোল না? ভাগ্যকুলের ঐতিহ্যবাহী ঘোল। ঠিক আছে, ঘোল দেন তাহলে। তুমি কিছু বলবা? তোফাজ্জল, ঘোল খেতে এসেছো? তুমি আতিকের চক্করে পরে কোথায় কোথায় গোল খেয়েছো এটা বলো। শুধু কি এখানেই খেতে এসেছো না আরো কোথাও? শুনেছি তোমরা নাকি চিটাগাং গিয়েছো গোল খাওয়ার জন্য। চিটাগাং গোল খাইছো? আমরা নিয়ে যাও নাই, তোমরা ধরবো। দেখুন দর্শক, জায়গাটা কত সুন্দর, খুবই সুন্দর। আমরা ঘোল খাওয়ার জন্য একদম শ্রীনগরে প্রবেশ করেই এখানে যে ওদের বাজার, এটা ভাগ্যকুল বাজারই বলে সম্ভবত, ভাগ্যকুল ইউনিয়ন, সেখানে এসেছি। সুন্দর একটা ছোটখাটো চমৎকার বাজার। বেশ কিছু মিষ্টির দোকান দেখলাম, সবাই বলছিল সবারটা ভালো। আমরা একটা খেয়ে দেখি। আগে ভাগ্যকুলে এসেছি। এটা বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখাবো। বানানোর প্রসেসটা হচ্ছে যে লেবু দিচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ, লেবু দিচ্ছে এবং সে এটা নাড়া দিচ্ছে। লবণও দেন, দেন, সুন্দর করে মজা করে বানান। ঘোল, ভাগ্যকুল ইউনিয়ন, শ্রীনগর থানা, তাই না? শ্রীনগর থানা, এই সেই বিখ্যাত ঘোল। এই যে ঘোল, এখন আমরা খাবো ঘোল। ঘোল খাবো আমরা। তাই না, সবাই শুরু করো। সেলফি নিয়ে, হ্যাঁ সেলফি নাও।
সেলফি নিচ্ছে বন্ধু। এই গোল খাও, এই গোল খাওয়া শুরু করলাম। তোর সেলফি তুমি নিতে থাকো, আমরা খেতে থাকি। ওই অনেকটা লাচ্ছি খাচ্ছি। গোল তো লাচ্ছ, ওই অনেকটা লাচ্ছির মতোই লাগছে। আলহামদুলিল্লাহ। গুগল থেকে খেয়ে আবার আরেকটা দোকানে এসেছি। এই বাজারের সবাই বললো গোবিন্দ, এই গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, এটার কথা বললো। এটা সব থেকে পুরনো। আমরা এখানে এখন খাবো, বসবো আমরা। এই যে গোল চলে আসছে। একটু মিষ্টি কম, টক বেশি। কারণ দইয়ের মধ্যে মিষ্টি থাকে। আচ্ছা আচ্ছা, মিষ্টি নাই এটা চলে আসছে। মিষ্টি নাই না, শুধু ছানা। আমরা আবার ফের রওনা করব। ভালোবাসা নাকি এই সেই মৈনট ঘাট, যেখানে 2014 সালে এসেছিলাম আমার বেগম সাহেবকে নিয়ে। আজকে 2025 সাল, আবার আসলাম। 14 সালে একটা ট্যুর গ্রুপের সাথে এসেছিলাম। পদ্মা নদী, স্পিড বোট, সুন্দর দৃশ্য, ভয়াল পদ্মা, বিশাল পদ্মা। কেমন লাগছে নাহিদ? অসাধারণ। এ আতিক, অসাধারণ। এই তোমার জল তুমি দেখছো এখনো নদী? কেন মোবাইলের নদী না, এই যে নদী, পদ্মা নদী, পদ্মা নদী। কেমন লাগছে? ইলিশ, আমি আপনার পেঁয়াজ দিয়ে ভুনা করে দিই। টাটকা ইলিশ না ডিমলা ইলিশ? মোটামুটি আর কি। মোটামুটি। এটা আমরা ইলিশের বাড়ি রেস্টুরেন্টে প্রবেশ করেছি। এটার ভিতরে খাবার দাবার চেক করতেছে আমাদের অডিটের প্রধান, আমাদের অডিট ডিপার্টমেন্টের প্রধান আতিক। দেখি এগুলো কি? আর পিসি করে দিই। এ ছোট ইলিশ, এই পদ্মার ইলিশই ছোট ছোট। আমরা প্যাকেজ নিব। হ্যাঁ, এক পিস করে মাছ দিয়ে, কিন্তু আমি 2 পিস করে মাছ দিই। আমার একটু বাড়াই দেন, আমি 2 পিস করে ই করে দিই। মাছ তো ছোট। সব সহকারে, একের ভাত আর সব সহকারে আমি দিই। ডিম নাই? ইলিশ মাছের ডিম নাই? দিলে আবার একটু বাড়াই দিবেন। ও ভাইয়া ডিম নাই? মাছ এক পিস। একটি কদু ক্ষেত, লাউ ক্ষেত। আমার মনটা বেশ কিছুদিন যাবত ভালো না আসলে। আমার কিছু ভালোও লাগে না, অকারণেই রেগে যাচ্ছি, অকারণেই বিভিন্ন সিচুয়েশন তৈরি হচ্ছে আনএক্সপেক্টেড। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু ঘুরে আসি। ওরা আমাকে ঘুরানোর জন্যই আজকে নিয়ে আসছে এখানে। তুমি উঠবা? উঠবা? এ কি ওয়াচ টাওয়ার? হ্যাঁ, এটা ওয়াচ টাওয়ার। এখানে সন্ধ্যার পরে বসলে সুন্দর লাগবে। আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হবে। পরিবেশটা জাস্ট দেখেন। এই তুমি ঘুরতে এসে ব্যবসা করো কেন? সব করতে হয়। তুমি সব করো তাহলে না? দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, আমাদের খাবার গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত, সাথে তার গাছের লাউয়েও। হ্যাঁ, ইলিশ মাছ ভর্তা, ডাল ভর্তা, এই কি ভর্তা ওটা? আলু ভর্তা। আর এই যে টাটকা ইলিশ মাছ, পদ্মার ইলিশ, সাথে পেঁয়াজ বারাস্তা। লাগাও অফিসার, অফিসার তাড়াতাড়ি। ইয়েস অফিসার আসেন। এই মুরগি লাগা। আলহামদুলিল্লাহ, আমরা খেতে বসেছি। এত সুন্দর ইলিশ মাছ, স্বাদ, সেটা পদ্মার ইলিশ। এই তোমার ইয়েরা ডাকো। এই ওই কি রান্না করছো ওরা ডাকো, আর খবর আছে আজকে। এই তোমাদের আরো ইলিশ লাগবে কারো? কোনটা কি ভর্তা? খাবো না। কি এটা?
এটা হলো যে বেগুনের এই যে বেগুন ওই খুঁজছিল মিক্সচার। লম্বা বেগুন ভর্তা না গোলটা না লম্বা। লম্বা সুন্দর না? তুমি বলো বন্ধু কেমন হয়েছে খাবার না আমার এখানে আসে তো ওই বলছে তাই না? আলহামদুলিল্লাহ খাওয়াটা খুব ভালো হয়েছে আসলে আমরা সবাই খাবার বেশ প্রশংসা করছি তো জল তুমি বলো বন্ধু খাবারটা কেমন হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো হোটেলে এসে তো এরকম খাওয়া হয় ভালো হয়েছে না আলহামদুলিল্লাহ মনে হয়। হুম। তো আমরা এই হোটেলের নাম সহ মালিকের সাথে আপনাদের পরিচয় করে দিব আমাদের এই ভিডিওতে এই হচ্ছে আসসালামু আলাইকুম। দাঁড়ান, আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তারেকুল ইসলাম। তারেক বলে চল। তারেক ভাই আপনার হোটেলের নাম কি আমার হোটেলের নাম ইলিশ বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইলিশ বাড়ি একদম পদ্মার কিনারে একদম নদীর খুব কাছে তারেক ভাইয়ের ইলিশ বাড়ি রান্না খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে আমাদের পেছনের পরিবেশটা ভালো লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছে তার রান্নাটা একদম ঘরোয়া ঘরোয়া পাক এবং তার আন্তরিকতা খুব ভালো লাগছে ঘরোয়া পাক ইলিশ মাছ হ্যাঁ অফিসার বলেন কোনটা বেশি ভালো লাগছে ইলিশ মাছ এক্সিলেন্ট ভর্তাগুলো খুব ভালো ওভারঅল সবই ভালো থ্যাংক ইউ সব মানে মোটামুটি তার এখানে কোনো হেটার নাই সব পজিটিভ খেয়ে আমরা খুব হ্যাপি তো আপনারা যারা মৈনাট ঘাট আসবেন তারেক ভাইয়ের ইলিশ বাড়িতে একদিনের জন্য ঘোরার জন্য খুব সুন্দর জায়গা একদিন ডে লং ট্যুর খুব সুন্দর হবে খেয়ে কথা বলছি কথা বেজে যাচ্ছে এই যে নদীর কিনারে চলে এসেছি এই হচ্ছে হোটেল ইলিশ বাড়ি ঘরোয়া পরিবেশে রান্না আমরা এখন নৌকা নিয়ে ঘুরবো ইনশাল্লাহ আমাদের একজন গ্রুপের সাথে পরিচয় হয়েছে যাদের এই যে ঘোরাটা আমার খুব ভালো লেগেছে এবং তাদের ইচ্ছাই হচ্ছে তারা শুধু এখন ঘুরবে আর সময় কাটাবে কালা জাহাঙ্গীর শীর্ষ সন্ত্রাসী আপনার নাম কি আমার নাম ফজল ফজল ভাই হচ্ছে এখানে নৌকার মালিক আমাদেরকে সে অনেকক্ষণ ধরে ফলো করছে প্রথমে তো আমরা ভয় পাইছিলাম পরে দেখি না উনি আমাদেরকে বলছে যে আমাদেরকে নৌকায় চড়াবে বলে আমরা নৌকায় উঠবো এখন কিনা নাম আপনার ফজল এই ফজল ভাইয়ের নৌকায় উঠছি বিসমিল্লাহ বিসমিল্লাহ। গেছিলাম তো আরেকটু অনেক কষ্টে উঠছি ওই ওদের উঠাটা দেখায় এই হাতের আমাদের নৌকা স্টার্ট দিয়ে দিছে ভুল করে আমি চশমা আনি নাই চশমা না আনার কারণে আমার চোখে প্রবেশ করছে যার কারণে আমি ভালো করে দেখতে পাচ্ছি না ছবিও তুলতে পারছি না ভাই এটা কি এটা বুঝি না এটার নাম কি সরে কি করবো আমরা কি করবো সরে নামতে হবে ফুলগুলো কিন্তু সুন্দর দেখো মনে হয় কালকেও পানি ছিল এমন মনে হচ্ছে আর বন্ধুকে একটা ধাক্কা দিয়েছি বন্ধু ভিডিও করছে ছবি উঠাচ্ছে আর ওই যে নদীর পানি বাড়াচ্ছে আমাদের ভাই অবদান রাখছে জাতীয় অবদান রাখছে হ্যাঁ কিন্তু কাশফুলগুলো খুব সুন্দর লাগতেছে তুমি কাশফুলগুলো কাকে দিতে চাও ভিডিওতে ভাবির কথাই বলো পরে অন্য কথা বললো সুন্দর কাশফুলগুলো শেষের দিকে হ্যাঁ চর ঘুরে আমরা এখন চর থেকে চলে আসছি আমরা চর থেকে বেরিয়ে আসছি আমি নৌকা চালাই একটু এদিকে যাবো যাও চালাও ইচ্ছা তোমার আমার বন্ধু মহা জাদু জানে রোদটা অনেকটা কমে এসেছে এখন পরিবেশটা খুবই বেশি ভালো লাগছে সারাদিক শীতের দিন কটা বাজে এখন হ্যাঁ 4:30টার মতো বাজতেছে পরিবেশটা একদম সুন্দর ঠান্ডা হয়ে আসতেছে রোদটাও মিষ্টি লাগছে পরিবেশটা তো চমৎকার পদ্মার মাঝে
ঘুরে বেড়াচ্ছি। আমি আমার ময়না পাখি, টিয়া পাখি, আর একটা হলো হীরামন পাখি, ওদের আমার পরিবারকে আমি খুব মিস করছি। আমার ফাইজা ভাবি অবশ্য নৌকায় উঠতে এখন আমার ভয় লাগে ওদেরকে নিয়ে, আর পথের মাঝখানে তো আরো ভয়। তো আমরা 4 জন আছি ব্যাচেলার, আমার বন্ধু বাকিরা 3 জন। তো আমরা সবাই সাঁতার পারি। তো সাঁতার জানা থাকলে নৌকা ভ্রমণটা একটু বেশি আনন্দের হয় আমার মনে হয়। সাঁতার না জানা থাকলে ওটাও আনন্দের হয়, তবে সেখানে কিছুটা ভয় বেশি কাজ করে। যাই হোক, আমি আমার পরিবার, আমার ময়না পাখি, টিয়া পাখি খুব মিস করছি। জানি না নৌকার শব্দে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, তবে এই ধরনের পরিবেশে পরিবার নিয়ে আসলে আসলেই ভালো লাগতো। আপনারা যারা ভিডিও দেখছেন পরিবার নিয়ে আসবেন, ঘুরবেন, বন্ধু বান্ধব নিয়েও আসবেন, বন্ধুদের নিয়েও আসবেন। আমরা এখন পদ্মা নদীর মাঝখানে আছি, একদম মাঝখানে। একটু ভয় লাগছে কারণ নৌকা চালাচ্ছে আমার বন্ধু তোফাজ্জল। ওরা তো আগে কখনো নৌকা চালাতে দেখি নাই। এখানে মেলা বসেছে, মেলা। আমরা পাপড় ভাজা খাবো। খাও বন্ধু, এই তো এইগুলা নগদ ভাজা, নগদ খামো, ভাজা দিতে হবে, অন্য খামো না। এই যে দেখো মোবিল দিয়া বাঁচতেছে, মোবিল। ও আমি ভাবছি তেল। ও তেল, ওইটা কি মোবাইল না তেল? তেল অনেকবার বাচ্চা তো কালো হয়েছে, জাস্ট ফান করলাম। ও কালো পাপড় ভাজলে কালো হয়ে যায় না? আপনি দিন বেলা খাইবেন আপনি, কিছু হবে না না? যাক, এখানে মেলা বসছে, নৌকা। এখানে একটা সুন্দর মিলন মেলা, তাদের এই মিলন মেলা আমার খুব ভালো লাগছে। আমরা মেলায় ঘুরছি, মানুষের প্রাণের উচ্ছ্বাস দেখতে আমার খুব ভালো লাগে। মানুষ যে কত আনন্দে থাকে, খুশিতে থাকে। আপনার সারারা কই সিনিয়র সিটিজেন? এই যে এসে পড়ছে, এদের একটা সাক্ষাৎকার নাও। সাক্ষাৎকার নিবো না? পরে আবার মাইন্ড করে দিদি নিবো। তাহলে গাড়ি দেন। ভালোই খাইছি, কেমন লাগছে আপনার ময়নাট ঘাট ঘুরে? খুব ভালো লাগছে। আমরা যখন আসছিলাম জি তো পাবলিকরা, আমরা তো চিনি না, পাবলিকের কাছে জিজ্ঞাসা করছে জি আধা ঘন্টা, জি। আবার 10 মিনিট পরে যে কত, আধা ঘন্টা। বিরক্ত হয়ে গেছি, তা আমরা ভাবতেছিলাম যে ফিরে যাব। এত মানে না ভালো লাগবে, ভালো লাগবে না? থ্যাংক ইউ। পরে পরে একটু নেন, না আপনারা নেন। একটু দেখেন, চেক করেন। না, চা খাইতে তো টেস্ট নেই, কিন্তু ছোটবেলায় এখানে এসে আসলে খুব ভালো লাগলো। হ্যাঁ, প্রাণের উচ্ছ্বাস, না, না, মেলা, খুব ভালো লাগলো। আনন্দ অনেক ভালো লাগে আমার। খুব ভালো লাগলো। এই থ্যাংক ইউ। পাপড় নেন, পাপড়। পাপড় এটা আমাদের তরফ থেকে, প্লিজ নেন। উই অল আর ম্যারিড, উই হ্যাভ চাইল্ড, But আমরা friends. বাট উই আর ফ্রেন্ডস, ব্যাচেলর না আমরা, কিন্তু আমরা ঘুরতে আসি মাঝে মাঝে এইভাবে। এই বেটার হাফ রাখা আমরা নিয়ে যাই, ওটাও রাখি ক্ষেত্র বিশেষে। এটা আজকে অভিযান চলতেছে, দেখে গেলাম, এরপরে নিয়ে আসবো। গত সপ্তাহে আমরা চট্টগ্রাম গিয়েছি, এই সপ্তাহে এখানে আসলাম। আমরা যেমন এই জানুয়ারিতে গেছিলাম আপনার যে ফ্লাওয়ার, চট্টগ্রামের ওই যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, এটা দেখতে। হ্যাঁ। এই প্রতি বছর জানুয়ারিতে হয়। ফ্যান্টাস্টিক। দাও একটু খাই। দেখতে গেছিলাম। এখন ময়নাট ঘাটে পাপড় টাপড় খেয়ে আসছি। ভাই আপনার নাম কি? শেখ মুকসিদ। শেখ মুকসেদ। ভাইয়ের বংশ শেখ, আমার বংশ শেখ, এও শেখ। অসুবিধা নাই। আপনার এখানে কি আছে? চা আছে। চা আছে, রং চা, আদা টাদা দিয়া। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। আর পান আছে? আছে। আজকে একটা পান খাওয়াও। পান খাবো, সুন্দর একটা পান বানান আমার জন্য, সুপারি দিও, জর্দাও দিও। এটা ফেসবুকে শুনছিলাম বন্ধু। সামান্য বলো তারপরে একটা পান বানাও আমার জন্য। মন খুলে কথা বলো বন্ধু। আমরা এখন ফিরবো, অনেকদিন ঘুরে পান খেয়ে কিছুটা মাথা ঘুরাচ্ছে। এখন খেয়ে ঠোঁট লাল করে, এই ঠিকই তো, ঠোঁট লাল হয়ে গেছে তো। সচরাচর পান খাই না, বিয়ে দাওয়া তো খাই না। তোমার সাইডে আসুক। তোমার পাল্লায় বেড়ে গেছে। আমরা শ্রীনগরের দিকেই যাচ্ছি এখনো। মনের ঘাট থেকে শ্রীনগর পর্যন্ত দূরত্বটা বেশ কত কিলোমিটার জানো আতিক? না, ময়নাট ঘাট থেকে শ্রীনগর পর্যন্ত 33 কিলোমিটার মতো নাকি? এই জায়গাটা বেশ সময় লাগছে যেতে। কলাপুর এসে পৌঁছাইছি, শুরু হয়ে গেছে আমাদের সেই পুরনো ঢাকার যে আমাদের যান্ত্রিক শহর।